আগ্নেয়গিরি কিভাবে তৈরি হয় তা বুঝতে হলে আমাদের জানতে হবে দুটো জিনিস: পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও টেকটনিক প্লেট। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন দেখলে যা জানা যায় যে এখানে মূলত তিনটি স্তর রয়েছে: ভূতত্ত্ব, ভূ আচ্ছাদন আর বহিস্থ মজ্জা। আগ্নেয়গিরি বুঝতে হলে আমাদের দরকার হবে এর মাঝামাঝি স্তরটি, যার নাম ভূ আচ্ছাদন বা ম্যান্টল। ভূ আচ্ছাদন ঘটিত অবস্থায় থাকে, তবে উচ্চ তাপমাত্রার ফলে এটি একসময় বেশ নমনীয় হয় এবং প্রায় তরলের মতোই প্রবাহিত হতে পারে। এই তরল পদার্থটিকে বলা হয় ম্যাগমা, যার মধ্যে রয়েছে সিলিকন, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ। টেকটনিক প্লেট সাধারণত পৃথিবীর কঠিন বহিরাবরণ কয়েকটি অংশে বিভক্ত থাকে, এদেরই টেকটনিক প্লেট বলা হয়। টেকটনিক প্লেটগুলো ম্যাগমার উপর ভেসে থাকে এবং প্লেটগুলো চলাচল করতে সক্ষম। এই প্লেটের চলাচলের ফলেই ভূমিকম্প বা আগ্নেয়গিরির সৃষ্টি হয়। ওই প্লেট ক্রমাগত খুব আস্তে আস্তে চলাচল করে, কখনো একে অপরের কাছে বা কখনো দূরে যায়। আগ্নেয়গিরি কিভাবে সৃষ্টি হয়? এবার দুটো টেকটনিক প্লেট যখন ভাসতে ভাসতে ধাক্কা খেয়ে একটা আরেকটার উপর উঠে যায়, তখন খুব জোরে চাপ পড়ার ফলে এই তাপ সৃষ্টি হওয়ায় সেই ম্যাগমা নামক তরল পদার্থ পৃথিবীর বুক চিরে বাইরে বেরিয়ে আসে। ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন তার নাম হয় লাভা। অনেক লাভা উদ্গীরণ হওয়ার ফলে তৈরি হয় আগ্নেয়গিরি। যেখান থেকে আগ্নেয়গিরি বের হয় তাকে দেখতে পাহাড়ের মতো লাগে। আসলে লাভা বের হতে হতে পরে তা ঠান্ডা হয়ে পাথরের মতো শক্ত হয়ে যায়। পাথরের মতো শক্ত হয়ে গেলে এটা পাহাড়ের মতোই দেখায়। আগ্নেয়গিরিতে মানুষ পড়লে কি হবে? যেহেতু এই পদার্থটি খুব ঘন, তাই পড়ে গেলে মানুষটি পুরো ডুববে না, হয়তো ভাসবে, কিন্তু এত তাপমাত্রা থাকার ফলে তার মৃত্যু অবধারিত। 1815 সালের 10 এপ্রিল টম্বোরা ইন্দোনেশিয়া নামক আগ্নেয়গিরিতে ভয়ানক বিস্ফোরণ ঘটে, যা ছিল বিগত 10,000 বছর ধরে আমাদের গ্রহে ঘটা সবচেয়ে বৃহৎ আগ্নেয় বিস্ফোরণ। এতে আগ্নেয়গিরিটির 50 ঘন কিলোমিটারের বেশি ম্যাগমা ফেটে বেরোতে থাকে এবং পরে এটি ভেঙে 6 কিলোমিটার প্রশস্ত এবং 1250 মিটার গভীর ক্যালোডের গঠন করে। ছাই ও ধুলাসহ আগ্নেয়গিরি উপাদান বহুকাল আকাশে ছেয়ে থাকে, যা টাম্বোরার আশেপাশে একটি বিশাল অঞ্চলে সূর্যের আলো পৌঁছতে বাধা দেয়। এরপরে পুরো ছাইয়ের স্তর মাটিতে ঢেকে যায়, সমস্ত গাছপালা মারা যায় এবং আশেপাশের দ্বীপে দুর্ভিক্ষ ও রোগজনিত কারণে প্রায় 80,000 মানুষের মৃত্যু ঘটে। বিজ্ঞানীরা বিভিন্ন পরিসংখ্যান ঘেটে 1500 সালের পর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে 2,80,000 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে 1,70,000 মানুষের প্রাণহানি ঘটে মাত্র 6টি অগ্ন্যুৎপাতের ঘটনায়। এসব মৃত্যুর বেশিরভাগই হয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে। গত বছর ইতালিতে আগ্নেয়গিরির একটি জ্বালামুখে 3 পর্যটক পড়ে গেলে তাদের মৃত্যু হয়। সারা বিশ্বে যতগুলো সক্রিয় আগ্নেয়গিরি আছে সেসবের 100 কিলোমিটার এলাকার মধ্যে বসবাস প্রায় 80 কোটি মানুষের। বিজ্ঞানীরা বলেছেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এই 100 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। এই এলাকার মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই বসবাস করে 20 কোটি মানুষ। সারা পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা 1,500। এসব আগ্নেয়গিরি ছড়িয়ে আছে 81টি দেশে। সক্রিয় মানে এই নয় যে এসব আগ্নেয়গিরি থেকে এখন অগ্ন্যুৎপাত হচ্ছে। সম্প্রতি অগ্ন্যুৎপাত হয়েছে এবং আগামীতে অগ্ন্যুৎপাত হতে পারে, এসব বিবেচনা করেই এগুলোকে সক্রিয় হিসেবে ধরা হয়। আগ্নেয়গিরির আশেপাশে যারা বসবাস করে তাদের জন্য এসব আগ্নেয়গিরি নানা ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। যেমন পথে যেতে যেতে ধ্বংস করে বাড়িঘর, পথে যেতে যেতে সামনে যা কিছু পায় সবকিছু পুড়িয়ে ফেলে এবং গলিয়ে দেয়। উত্তপ্ত এই লাভার তাপমাত্রা থাকে 1200 ডিগ্রি সেলসিয়াস। এই লাভা এত ধীরে ধীরে অগ্রসর হয় যে মানুষ এর সামনে দিয়ে খুব সহজে হেঁটে চলে যেতে পারে। লাভার কারণে বিস্ফোরণও হতে পারে। যেসব জায়গায় মিথেন গ্যাস জমে আছে সেগুলোতে জ্বলে উঠতে পারে আগুন। পানির সাথে মিশে তৈরি করে হাইড্রোলিক অ্যাসিড, সালফার ও অক্সাইড। তবে অগ্ন্যুৎপাতের কারণে যত মানুষের প্রাণহানি হয়েছে তার মাত্র 2% মারা গেছে লাভা এবং গ্যাসের কারণে।
আগ্নেয়গিরির গ্যাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ক্যামেরুনে 1986 সালে। সে সময় লেক নয়েস আগ্নেয়গিরি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড প্রাণ হারায় 1,500-এর মতো মানুষ। আগ্নেয়গিরি থেকে নির্গত পিরোক্লাস্টিক প্রবাহের রোমান নগরী পম্পেই ধ্বংস হয়ে গিয়েছিল 79 খ্রিস্টাব্দে। এই একই প্রবাহে 1902 সালে একটি ক্যারিবীয় দ্বীপে নিহত হয় 30,000-এরও বেশি মানুষ। আগ্নেয়গিরির ছাই কয়েক হাজার কিলোমিটার দূরে চলে যেতে পারে। এর ফলে ব্যাহত হতে পারে বিমান চলাচল ও জনজীবন।